চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্য কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ। কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না। কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ আছে, বোঝার মতো মানুষ আজও পেলাম না। সব কিছু জুম করে দেখো না, এতে আগ্রহ কমে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমার যখন বুঝতে শিখি, তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। মানুষ মানুষের সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর দেবে, তুমি দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তাই পৃথিবীতে সুখী। অহংকার করিস না, এই পৃথিবীতে কাউকে থাকতে দেয় না, কিছু নিয়ে যেতে দেয় না। নিজে থেকে কিছু আশা করিনি, তবে যখন কেউ আশার প্রতিষ্ঠিত দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায়, আর তখনই ঠকে যায়। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। উপর দিকে ভেবো না, ঠিক আছে, ভিতরে সবাই শেষ আছে। মুখোশের আড়ালে এই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকে ভয় করি না। আর একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেবে, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরাননি। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। ভুল বোঝাবুঝি থাকে, বিচ্ছেদ বানিয়ে নেয় না, বরং ভুলগুলো ছেঁটে ফেলার চেষ্টা করো। এতে সম্পর্ক আরো মজবুত হবে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান দিও না, নিজের মতো বাঁচো। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। বিয়ের আগে স্ত্রী প্রেম ছিল ভাই, আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সব কিছু ভুলে
আপনাকে গ্রহণ করে তাহলে মেনে নেওয়া যায়, মেনে নেওয়া শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন তাহলে সম্পর্ক না রাখাই ভালো। বিয়ের আগে ঠিক করেছে এই নিয়ে এমন চিন্তা করে লাভ নেই। বিবাহ হলে সৃষ্টিকর্তা প্রদান করে। আপনার জন্য আপনার স্ত্রী দুনিয়াতে প্রেরণ দেন। সব থেকে বড় কথা হলো নিজের ভাগ্যকে মেনে নিতে হবে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারো সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অনেক ভালো রাখতে জানে তাদের কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজের আগাছাগুলো হয়ে যায়? যাদের মন ভালো তাদের কষ্ট বেশি। তাহলে এটাই বাস্তব, এটাই সত্যি। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা না বলাই ভালো। এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা ভালো, এতে গুরুত্ব থাকে, এতে টান থাকে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু দূরে থাকা ভালো। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকবে, ততদিন সম্পর্ক সুন্দর থাকে। গুরুত্ব খারাপ জিনিসটা না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেও সবাই পর হয়ে যায় না, দূরে গেলে অনুভব করা যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক মিষ্টি হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো দীর্ঘস্থায়ী হয় না। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো কারো যা কখনো কষ্টে হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটা হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।